আমাদের গত প্রোগ্রামের পরে আমার ছোট ভাই আমাকে মেসেজ করেছে যে আব্বু দেখেছেন এবং খুব দোয়া করে দিয়েছেন এবং বলছেন যে আমি গর্ববোধ করি যে আমার ছেলেকে আল্লাহ তাআলা এটার জন্য কবুল করছেন। আমার পুরো পরিবার আমার ওই দিনকার 4 ভিডিওর এই যে ভিডিওটা হলো এটা দেখেছেন আলহামদুলিল্লাহ। সেই জালালাইনের মধ্যে যখন শিক্ষিকা পড়াই ফানকিহু মা তাবা লাকুম মিন, এই আয়াতটা যখন পড়াই, আর এই আয়াত যদি আমানতের সাথে পড়ায় থাকে তাহলে আমার বুঝে আসে না যে একজন মহিলা মাদ্রাসার মেয়ে আলেমা হাফেজা কিভাবে একাধিক বিবাহকে অপছন্দ করতে পারে। পুরা সাহাবার জিন্দেগি আপনারা উলামা ইকরাম থেকে শিখেছেন, কিন্তু দাম্পত্য জীবনটা কিভাবে চালাইতে হয়, সাহাবা ইকরামের দাম্পত্য জীবন কেমন, এই সাহাবা ইকরামের দাম্পত্য জীবনের সাথে বাংলাদেশের আলেমের মধ্যে 100 জন খুঁজে পাওয়া যাবে না যার দাম্পত্য জীবনটা সাহাবা ইকরামের জীবনের সাথে মিলে। আমাদের হ্যাপি থেকে আমাতুল্লাহ আপনারা অনেকেই চিনেন, উনি অনেক এখন দায়ী হিসেবে কাজ করেন, আমাদের এক বন্ধুর স্ত্রী উনি। তো আমার পরিবারের সবার সাথে ওনার ভালো সম্পর্ক, এবং আমরা গতদিন যে প্রোগ্রাম করেছিলাম ওই দিনও ওনার রেস্টুরেন্টে আমরা করেছিলাম। তো উনি ওনার হাজব্যান্ড আমাকে বলতেছেন যে মামুন ভাই প্রথমে খুবই ভালো, সে পর্দা করে, সে কোরআন পড়ে, অনেক ভালো, কিন্তু একাধিক বিয়ের কথা শুনতে পারে না। এর কারণ কি? দিনদার হলো, সহ্যই করতে পারে না। আমি বললাম কারণ হলো ও যেখান থেকে দিন শিখেছে ওই দিনের মধ্যে একাধিক বিয়ে দেখেনি। আমাদের নারীরা দিনদার হয় না, আমরা বলি না হুজুরা দিনদার দেখে বিয়ে করলাম, দিনদার ফ্যামিলিতে বিয়ে করলাম, কিন্তু এরা একাধিক বিয়ে কেন মানে না? এটা তো আল্লাহর বিধান। তো আমি বলি ভাই ওদের দোষ নাই, ওরা যেখান থেকে দিন শিখেছে, ওরা দিন বলতে যেটাকে বুঝেছে, এটার মধ্যে একাধিক বিবাহ, অধিক সন্তান, এগুলোর কোনো চর্চাই ছিল না। না ওর বাবার একাধিক বউ আছে, না ওর চাচার আছে, না ওর দুলাভাইয়ের আছে, কারোর কাছেও নাই, না তার উস্তাদের আছে। যে জায়গায় সে পড়ালেখা করতে গেছে সেখানে যে সে শুনে আসছে মহিলা মাদ্রাসায় একটা নারী পড়েছে, সে মিশকাত পড়ে তার উস্তাদের কাছে, সে তার শিক্ষিকার কাছে জালালাইন পড়ে। সেই জালালাইনের মধ্যে যখন শিক্ষিকা পড়ায় ফানকিহু মা তাবা লাকুম মিন, এই আয়াতটা যখন পড়াই, আর এই আয়াত যদি আমানতের সাথে পড়ায় থাকে তাহলে আমার বুঝে আসে না যে একজন মহিলা মাদ্রাসার মেয়ে আলেমা হাফেজা কিভাবে একাধিক বিবাহকে অপছন্দ করতে পারে। আচ্ছা বলেন তো, একজন মুসলিম কি জিহাদ অপছন্দ করতে পারে? যদি কেউ জিহাদকে অপছন্দ করে ঈমান থাকবে? আচ্ছা জিহাদকে সন্ত্রাসী বলে, জিহাদের কথা বললেই মাদ্রাসার থেকে নাম কেটে বের করে দেয়। হুজুর আমি জিহাদি সংগঠন করব, জিহাদের বয়ান করলে মাদ্রাসার থেকে উস্তাদকে নাম কেটে বের করে দেয়। জিহাদের কথা বললে গ্রেফতার করে নিয়ে চলে যায়। জিহাদের কথা বললেই মানুষ তাকে জঙ্গি ভাবা শুরু করে। এরকম পরিবেশ বাংলাদেশে আছে না নাই? কারণ কি বলেন তো? কারণ এই মুসলিমগুলো জিহাদ সংক্রান্ত তাদের ইলম নাই, এই জন্য তারা কি করে? এই বিষয়গুলো করে। তো আমরা যেই জায়গা থেকে দিন দেখি, দেখেন হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি আপনারা চিনছেন। সাহাবা ইকরামের পাগড়ি কোথায় থেকে? উলামা ইকরামদের থেকে, তাই না? সাহাবা ইকরাম যে দাড়ি রাখতেন আপনারা কোথায় থেকে শিখছেন? উলামা ইকরামদের থেকে। সাহাবা ইকরামের মাসওয়াক উলামা ইকরামদের থেকে শিখেছেন, সাহাবা ইকরামদের তাহাজ্জুদ উলামা ইকরামদের থেকে শিখেছেন। পুরা সাহাবার জিন্দেগি আপনারা উলামা ইকরামদের থেকে শিখেছেন, কিন্তু দাম্পত্য জীবনটা কিভাবে চালাইতে হয়, সাহাবা ইকরামের দাম্পত্য জীবন কেমন, এই সাহাবা ইকরামের দাম্পত্য জীবনের সাথে বাংলাদেশের আলেমের মধ্যে 100 জন খুঁজে পাওয়া যাবে না যার দাম্পত্য জীবনটা সাহাবা ইকরামের জীবনের সাথে মিলে। এই জন্য আমাদের দেশের মানুষ এত দিনদার হওয়ার পরেও একাধিক বিবাহ, অধিক সন্তান, দাম্পত্য জীবনের বিষয়গুলো থেকে একেবারেই গাফেল। এর কারণ কি? ওনারা কোনো উস্তাদকে দেখেন না, তো না উনি ওনার পীর সাহেবকে দেখেন, কারণ পীর সাহেবের জিন্দেগি আর সাহাবা ইকরামের দাম্পত্য জীবনের সাথে কোনো মিল নাই। আমি আমার আব্বুকে বলেছি, আমার আব্বু অনেক বড় একজন আলিম। আমার আব্বু একদিন আমাকে বলতেছিলেন যে মামুন আমি তোমার বাবা, আমি একাধিক বিবাহ করলাম না। যেই সময় আব্বু বুঝতো না, এখন কিন্তু আলহামদুলিল্লাহ আব্বু 100% বুঝেন। এবং আমাদের গত প্রোগ্রামের পরে আমার ছোট ভাই আমাকে মেসেজ করেছে যে আব্বু দেখেছেন এবং খুব দোয়া করে দিয়েছেন এবং বলছেন যে আমি গর্ববোধ করি যে আমার ছেলেকে আল্লাহ তাআলা এটার জন্য কবুল করছেন। আমার পুরো পরিবার আমার ওই দিনকার 4 ভিডিওর এই যে ভিডিওটা হলো এটা দেখেছেন আলহামদুলিল্লাহ। তো উনি একদিন আমাকে বলতেছিলেন যে আমি করলাম না, তোমার শ্বশুর আলহামদুলিল্লাহ, আমার বড় শ্বশুর যিনি, ওনারও আলহামদুলিল্লাহ 10-11টা সন্তান, অনেক সন্তান নিল, কিন্তু উনিও তো একাধিক বিয়ে করলেন। তোমার উস্তাদ যিনি তিনি তো একাধিক বিয়ে করেনি। আমার একজন ব্যক্তিগত উস্তাদের কথা বলছেন, আমি তার নাম বলবো না। তখন আমি বললাম যে আব্বু দেখেন আপনার কাছ থেকে দাড়ি দেখেছি, সাহাবা ইকরামের সাথে মিলেছে,
তো আমি দাড়ি নিয়ে নিছি, আপনার কাছ থেকে পাগড়ি পরা শিখেছি, আপনার কাছ থেকে তাহাজ্জুদ পড়া শিখেছি, এমনকি আপনাদের অধিক সন্তান নেওয়ার যে মানসিকতা, এটা আমরা আপনাদের কাছে শিখছি। কিন্তু যখন আপনাদের বৈবাহিক জীবন যখন আমি সাহাবা একরামদের সাথে মিলাইতে যাই, তো দেখি একজন সাহাবার সাথে আপনার জিন্দগি মেলে না। হযরত রসুলের সাথে বললে তো বলবেন যে আমি তো আর নবী না। হযরত আবু বকরের দিকে তাকান, তিনি খলিফাতুল মুসলিমিন, সিদ্দিক, ওনার 4 জন স্ত্রী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনারও 4 জন স্ত্রী ছিলেন। মোট বিবাহ হয়েছিলেন ওনার জিন্দগিতে 8 বার, 8টা বিবাহ হয়েছে। কিন্তু ওনার সর্বদাই মৃত্যু পর্যন্ত কয়জন স্ত্রী ছিলেন? 4 জন স্ত্রী ছিলেন। ওনার সন্তান ছিল অনেকগুলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের জামাই না? আল্লাহ রসুলের জামাই। উনি মোট বিবাহ করছেন 9টা, ওনার 4 জন স্ত্রী মৃত্যু পর্যন্ত থাকতো, এবং ওনার সন্তান হয়েছে 19টা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যাপারে এই মূলত আসলে মানে আমাদের এখানে যতগুলো আমাদের সহিহ যে সিলসিলা আছে, বুঝতে পারছেন, মাদানিয়া, আশরাফিয়া, তারপরে আপনার খান চিস্তি, যতগুলো আছে সবের, এগুলো সব তো হক। তো এগুলোর শেষ যে যায় কোথায়? এই সবগুলো শেষ যায় হাসান বসরি, ওখান থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে। এই সিলসিলাটা ওমর ওসমানের দিকে যায় না, কোথায় যায়? আলীর দিকে। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা ইনারা সবাই। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 31টা সন্তান, ওনার 4 জন স্ত্রী সবসময় ছিল, কিন্তু ইনাদের খলিফাদের 4 জন স্ত্রী কই? তাহলে দেখেন। তো এখন বিষয়টা হলো যে আমি এটা বলতে চাচ্ছি যে ইনারা সকলেই দিন প্রচার করছে। সাহাবা একরামের যে দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনগুলো আমরা কখনো দেখতে পাই না। তো আমরা যখন দাম্পত্য জীবনগুলোকে দেখতে পাই না, তো আমাদের নারীরাও ওইভাবেই তৈরি হয়, মনে করে দিন মনে হয় এরকমই।